যারা রুমে এসে জাঙ্কুকের দেওয়া চিরকুটটা খোলে। প্রিয় প্রিয়তমা, তুমি অনেকটা অবাক হচ্ছ তাই না? ভাবতেছো এটা কি স্বপ্ন নাকি বাস্তব? এটা কিন্তু মোটেও স্বপ্ন নয় মহারানী, এটা বাস্তব। যাই হোক, আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। সামনাসামনি কিভাবে বলবো সেটাও বুঝতে পারছিলাম না, তাই চিঠিতে লিখলাম। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? অতীতে কি হয়েছে সবকিছু ভুলে যাও, নতুন করে আবার শুরু করো। আমিও তোমার মতো লুকিয়ে লুকিয়ে তোমার সাথে প্রেম করতে চাই। সারা রাত ধরে তোমার সাথে মিষ্টি ফোন আলাপ করতে চাই। পরিবারকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে সারা দিন তোমার হাত ধরে ঘুরতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? যদি সেই সুযোগ দাও তাহলে এখানে যে নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ করে লিখতে হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আর যদি রাজি না থাকো তাহলে কিছু লিখতে হবে না, আমি বুঝে নেব। তবে আমি আশা করব তোমার ফোন থেকে আমার ফোনে খুব শীঘ্রই মেসেজ আসবে। তো ভালো থেকো আমার কুলুবুলু। এটি তোমার কিউট বানি। জাঙ্কুকের লেখাগুলো পড়ে যারা এখন কি এক্সপ্রেশন দেবে সেটাই বুঝতে পারতেছে না। ও কি এখন অবাক হবে নাকি লজ্জা পাবে? যাই হোক, অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে যারা ফোন নেয় জাঙ্কুককে মেসেজ করার জন্য, আই অ্যাগ্রি উইথ ইউ এটাও লেখে, কিন্তু সেন্ড করতে পারছিল না। ও অনেকটা লজ্জা পাচ্ছিল। এভাবে কিছুক্ষণ থাকার পরে ও চোখ বন্ধ করে মেসেজ সেন্ড করে দেয়। যারা মেসেজ পেয়ে তো জাঙ্কুক মহা খুশি হয়ে যায়। অন্যদিকে ভি মনের কষ্টে মনে মনে বিলাপ করতেছে আর কান্না করতেছে। আর রোজা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চিৎকার করে কান্না করতে শুরু করে আর বলতে থাকে, হাই হাই, এটা কি হয়ে গেল আমার সাথে, কেন এরকম হয়? রোজার কান্নার শব্দ শুনে ভি কান্না বন্ধ করে দেয়। কি হলো, ও কান্না করতেছে কেন, গিয়ে জিজ্ঞাসা করে আসি। এরপরে ভি রোজার কাছে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি কান্না করতেছো কেন? তোমার তো খুশি হওয়া উচিত। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই 32 নম্বরটা ব্রেকআপ হয়ে গেছে এই জন্য কান্না করতেছো না। তো কি হয়েছে, আরো তো 3টা প্রপোজ পেয়েছো। ও সরি, 2টা, আরেকটা এখনো বাকি আছে। তুমি এতক্ষণ এখানে ছিলে? হ্যাঁ, এখানেই ছিলাম, আর নিজের চোখে সবকিছু দেখলাম। এটা কি হলো? থাপ্পড় তো আমার মারার কথা, তুমি আমাকে মারলে কেন? অসভ্য ব্যাককল কথাকার, তুমি এখানে থাকলে কিছু করলে না কেন? আমি কি করতাম? এমন তো না যে ওরা জোর করছে, তোমার ইচ্ছে ছিল তাই তো। আমার ইচ্ছে ছিল মানে? এটা বুঝতে পারছো না নাকি বুঝো না বুঝার ভান করতেছো? নেকা ষষ্ঠী কথাকার, একটা ঘুষি দিয়ে এক ফাটায় দিব। ছোট সব উল্টা পাল্টা কথা। কে কি চায় যে তার ব্যাগ ছিনতাই হোক? কি ছিনতাই হয়েছে? মানে ওই 2টা লোক তোমাকে প্রপোজ করে নাই? না, প্রপোজ করে নাই, তবে করবে। আসলে ওদের কাছে তো টাকা নাই, এজন্য আমার ব্যাগ আর মোবাইল নিয়ে গেছে। বলছে এগুলো বিক্রি করে তারপরে ওই টাকা দিয়ে গোলাপ ফুল কিনে এরপরে প্রপোজ করবে। কি বলতেছ? আমার মাথা তো গোলায় যেতেছে। ব্যাককল কথাকার, আমি কালকে ফোনে 600 টাকার এমবি ভরছিলাম, একটু ইউজ করতে পারি নাই। আমার সব এমবি গুলো ওরা ফ্রি ফ্রি ইউজ করবে। মানে সত্যি সত্যি ওরা ছিনতাইকারী ছিল? আর আমি কি সব ভেবেছি। ভাববেই তো, কারণ তুমি তো একটা গাধা। না রোজা, এটা তোমার মুখে মানায় না। এটা জাঙ্কুকের ডায়লগ, জাঙ্কুকের মুখেই মানায়। জাঙ্কুকের ডায়লগ আবার কি? ওই যে গাধা, এটা তো জাঙ্কুকের ডায়লগ। আমাকে বলে না সব সময়, ওর একটা আস্ত রাম ছাগল। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা তুমি বলো, এটা তোমার মুখে মানায়। তুই আমার সামনে থেকে যা, নয়তো তোকে আমি খুন করে ফেলবো। হ্যাঁ, বললেই হলো তুমি আমাকে খুন করে ফেলবে। মানুষ খুন করা এত সহজ না। আর তাছাড়া খুনের বিষয় যদি ওঠেই তাহলে খুন আমি তোমাকে করতে পারি, কারণ এই কয়দিন তুমি আমাকে চক্রের মতো ঘুরাইছো। বেশ করছি, ভালো করছি, আরো ঘুরানো উচিত ছিল। নিজে অন্যায় করে আবার কি বড় মুখ করে বলতেছো তুমি? হ্যাঁ বলতেছি। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ তোমার সাথে কথা বলে তো জীবনে পারি নেই। পারবি কি করে, কারণ তুই তো একটা বলদ। রোজা উল্টা পাল্টা কথা বলবে না, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। যে কোনো মুহূর্তে থাপ্পড় খেতে পারো। আমি কিছু বলতেছিলাম দেখে আমাকে বারবার থাপ্পড় মেরে যেতেছে। তোরে তো আজকে দেখ, তুই এই নিষ্পাপ মুখের দিকে তাকালে তো মারতেও পারি না। কি করি দাঁড়া, দেখাচ্ছি মজা। জাঙ্কুক জারাকে মেসেজ দিয়ে বলে, এই যে শুনছো, একটু ছাদে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। জাঙ্কুকের মেসেজ পেয়ে যারা ছাদে যায়। ছাদে গিয়ে দেখে জাঙ্কুক অলরেডি ছাদে দাঁড়িয়ে আছে। ভি আর জাঙ্কুকদের বাড়ির ছাদ একসাথে লাগানো, যদিও 2 ছাদের মধ্যে কিছুটা স্পেস আছে, কিন্তু এটা তেমন না, খুবই সামান্য। যারা ছাদে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও অনেকটা লজ্জা পাচ্ছে। জাঙ্কুকের কাছে এসে বলে, তোমার এত দেরি হলো কেন? জি মানে লজ্জা পাচ্ছিলি? না মানে লজ্জা পাচ্ছিলে? আচ্ছা থাক, বুঝতে পেরেছি। যারা জাঙ্কুকের কাছ থেকে একটু সরে গিয়ে আস্তে করে বলে, এসব পাগলামি করার কি দরকার আছে? পাগলামি কোথায় করলাম? বিয়ের পরে সাংসারিক দায়িত্ব চলে আসবে, তখন তো আর ওরকম প্রেম প্রীতি করা যাবে না। তাই একটু ভাবলাম বিয়ের আগে তোমার সাথে প্রেম প্রীতি করে নেওয়া যাক।
বিয়ের আগে মানে আমাদের তো বিয়ে হয়ে গেছে। আগে কি হয়েছে ওইসব বাদ, এখন নতুন করে সব শুরু হবে। ও আচ্ছা, তো তুমি কি এখন ওই বাড়িতেই থাকবে? হ্যাঁ, ওই বাড়িতেই থাকতে হবে। এক বাড়িতে থেকে প্রেম করে তো আর মজা পাওয়া যায় না। আম্মু তোকে মানে তোমাকে ওই বাড়িতে যেতে দেবে না, তাই বাধ্য হয়ে আমাকেই যেতে হলো। তুমি আমাকে তুই করেই বলতে পারো। আরে না, কি যে বলিস, মানে কি যে বলো, গার্লফ্রেন্ডকে কি তুই করে বলা যায়? কিন্তু তুমি তো বলতে পারছো না, তোমার বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটা কিছুটা হচ্ছে। আসলে তোকে মানে তোমাকে তুমি করে বলার অভ্যেস নেই তো, এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। তবে চিন্তা করো না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার দরকার নেই, তুমি আমাকে তুই করেই বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সরাসরি তুই করেই বলবো, কিন্তু মেসেজে তুমি করে বলবো। আমারও সত্যি সত্যি অসুবিধাই হচ্ছে। জানেমান, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভুলে যাব? মানে ভিরোজাকে ভুলে যাবে? এটা কি করে হতে পারে? হতেই পারে, পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরও আমাকে এভাবে অবিশ্বাস করা তোমার ঠিক হয়নি। কেন, তুমি কি পুরুষ না? রোজা, এটা কি বললে? আমি পুরুষ হব না কেন? অবশ্যই আমি পুরুষ। তাহলে আমি বুঝাতে চেয়েছি যে ভালোবাসার পুরুষকে অবিশ্বাস করতে নেই, বিশ্বাস করতে হয়। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। বলো তো, আমার আগের চেহারা সুন্দর নাকি এই চেহারা সুন্দর? কি বলবো, এখন এই চেহারা সুন্দর এটা তো কিছুতেই বলা যাবে না। তাহলে বলবে ও আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক হয়েছে, তুমি আমার এই রূপের মোহতে পড়ে গেছো। হুম, এটা বলা যাবে না। কি হলো, কি ভাবতেছো বলো? হ্যাঁ বলতেছি, আসলে রোজা তোমার আগের চেহারাটাই অনেক সুন্দর ছিল, অনেকটা মায়াবী ছিল, যেটা আমাকে সব সময় টানে, মানে কাছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ভুল কি বললাম? আমার আগের চেহারা সুন্দর, এই চেহারা সুন্দর না। এই চেহারাও সুন্দর, কিন্তু আগের চেহারা বেশি সুন্দর ছিল। বেশি সুন্দর ছিল মানে এখন আমাকে বেশি সুন্দর লাগে না। এর মানে তুমি এখন অন্য মেয়ের দিকে তাকাবে? আমি অন্য মেয়ের দিকে কেন তাকাতে যাব? আমার বউ কম সুন্দর নাকি? এই তো মাত্র বললে আগের চেহারা সুন্দর ছিল, এখনো চেহারা সুন্দর না। হ্যাঁ বলেছি, আসলে আমি ওইটা বুঝাতে চাইনি। বুঝাতে চেয়েছি। কি বুঝাতে চেয়েছো? আমি কিছু বুঝি না, অবুঝ খুকি আমি। রোজা, তুমি একটু পরিবর্তন হওনি, ঠিক আগের মতোই আছো। চেহারা পরিবর্তন হলে কি হয়েছে? ও পরিবর্তন হয়নি মানে কি বুঝাতে চাচ্ছ? আগেও খারাপ ছিলাম, এখনো খারাপ আছি। আমি এটা কখন বললাম? মাত্রই তো বললা। দেখো, আমি এটা বুঝাতে চাই নাই। কি বুঝাতে চাইছো তুমি? আমি কিছু বুঝি না, বলদ। তোমার কাছে আমাকে বলদ মনে হয়? না, বলদ মনে হবে কেন? তুমি অনেক চালাক। হ্যাঁ, আমাকে তো চালাক মনেই হবে। চালাক, শয়তান, এগুলোই তো মনে হয়। আরে না, এগুলো মনে হয় না। তুমি সবসময় কথা পেঁচাও। হ্যাঁ, আমি তো কথা পেঁচাই। খারাপ, অসভ্য মেয়ে। কি থেকে কি বলতেছে? কি থেকে কি বলতেছি? মানে এখন আমাকে পাগল মনে হচ্ছে তোমার কাছে? আরে বোন, এবার থাম প্লিজ। তুমি আমাকে বোন বলতেছো? এখানে এত সুন্দরী সুন্দরী মেয়ে, এজন্য তুমি আমাকে বোন বলে সম্বোধন করতেছো, যাতে কেউ বুঝতে না পারে তুমি মিঙ্গেল, সবাই যেন বুঝতে পারে তুমি সিঙ্গেল। আমি এটা বুঝাই না, আমি এমনিই বলছি। আমি তো কোনো কথাই বলতে পারতেছি না। আমি এতই ঝগড়াটে অসভ্য মেয়ে যে তুমি কথা বলার সুযোগই পাচ্ছ না। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। এখন আমার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না তোমার? এতটাই বোরিং হয়ে গেছে আমি। আল্লাহ, তুমি কই? আল্লাহকে ডাকতেছো কেন? আল্লাহকে ডেকে এটা বুঝাতে চাচ্ছ যে কি একটা পাগল মেয়ে জুটাইছো তোমার কপালে? কি হলো, কথা বলো। চুপ করে আছো কেন? কি বলবো, যেটা বলি সেটাতেই সমস্যা। না, এভাবে ওকে ঠান্ডা করা যাবে না, অন্যভাবে ঠান্ডা করতে হবে। জানেমান, আমি একটা জিনিস ভেবে দেখেছি। আমার মতো স্টুপিড ফালতু মার্কা একটা ছেলের কপালে তোমার মতো এত লক্ষ্মী, এত কিউট একটা মেয়ে জুটেছে। আমি আল্লাহর কাছে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সত্যি কথা জানেমান, তুমি আমার জীবনে না থাকলে আমার জীবনটা কি হয়ে যেত? আমি তো আগে গাধা ছিলাম, এখনো গাধা থাকতাম, ভবিষ্যতে গাধা থাকতাম। থ্যাংক ইউ জানেমান, আমার লাইফে আসার জন্য আর আমার লাইফটাকে এত আলোকিত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই এম সরি জান, তুমি আমার জন্য এত কিছু করো, কিন্তু আমি তোমাকে তোমার যোগ্য মর্যাদা দিতে পারি না। আরে এত কিছু বলার দরকার নাই, ঠিক আছে? তুমি অনেক ভালো। আই লাভ ইউ জানেমান, আই লাভ ইউ টু। যারা রোজার কাছে পড়তে যা। আজকে পড়তে যাব না আম্মু, রোজা আপুর শরীর ভালো নেই। এতদিন নিজের কথা বলছস, এখন রোজার কথা বলতেছস? সত্যি কথা আম্মু, নয়তো রোজা আপু ডাকতে আসতো না এতক্ষণে। প্রতিদিনই তোকে ডাকতে হবে কেন? তুই যেতে পারিস না? আমি রোজা আপুর কাছে পড়বো না, রোজা আপু আমাকে শুধু মারে। পড়ার ব্যাপারে এই কথা বললে আমি কিছুতেই বিশ্বাস করবো না যে রোজা তোমাকে শুধু শুধু মারে। আমার ভালো লাগতেছে না আম্মু, আজকে পড়তে যাব না। তোকে যেতে বলছি আমি। আমি পড়াশোনা করে কি করব আম্মু? আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি মন দিয়ে সংসার করব। বেশি বড় হয়ে গেছো তুমি, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। চুপচাপ পড়তে যাও। দেখ কি কোনো লাভই হলো না। আচ্ছা যাচ্ছি। এরপরে যারা লিসাদের বাসায় যায়, ওদের বাসায় গিয়ে জানতে পারে যে রোজা এখনো বাসায় ফেরেনি, ওর ফিরতে লেট হবে। এটা শুনে তো যারা মহা খুশি হয়ে যায়। ও খুশিতে নাচতে নাচতে চলে যেতে গেলে জাংকুক বলে, কোথায় যাচ্ছিস? পড়তে আয়, আমি পড়াবো। কি? তুমি পড়াবে কেন? আমি তোমার কাছে পড়বো না। রোজা আপু আমার টিচার, রোজা আপুর কাছে পড়বো। শুনলি না, রোজার ফিরতে দেরি হবে। তো কি হয়েছে, কালকে পড়বো। চুপচাপ পড়তে আয়। যারা জাংকুকে কিছু বলতে যাবে তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে।
যারা এত আপত্তি কেন করতেছস? জাঙ্কুকের কাছে পড়াই যায়, কারণ ওকে তুই চোখের নজরেই পটিয়ে ফেলতে পারবি। এখন থেকে জাঙ্কুকের কাছেই পড়বি, তাহলে এই রোজা বান্দরের হাত থেকে তুই বাঁচতে পারবি, নয়তো তুই শেষ হয়ে যাবি পড়তে পড়তে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? পড়তে আয়। হ্যাঁ আসতেছি, চলো। তোর যেই সাবজেক্টে বেশি সমস্যা সেই সাবজেক্ট বের কর। সব সাবজেক্টই আমার সমস্যা, কোনটা বের করব? কি হলো? কিছু না। আচ্ছা হাবি, আমি তোর হাবি না। ও আই এম সরি, মিস্টেক হয়ে গেছে। বয়ফ্রেন্ড। আচ্ছা বয়ফ্রেন্ড। আমি তোর বয়ফ্রেন্ডও না। তাহলে কি তুমি আমার? আমি এই মুহূর্তে তোর টিচার। টিচার? ও ইয়ো। নাক ছিটকানো শেষ, এবার বই বের কর। কি বই বের করব? আচ্ছা বায়োলজি বের করি। তুমি আজকে আমাকে বায়োলজি পড়াবে না অন্য বিষয় বের কর? বায়োলজি পরে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। পরে কেন, এখনই বুঝিয়ে দাও না। কে নিষেধ করছে? হোয়াট, আর ইউ সিরিয়াস? হ্যাঁ সিরিয়াসই তো। যারা তুই কি বলতেছিস ভেবেচিন্তে বলতেছিস তো? হ্যাঁ ভেবেচিন্তেই বলতেছি। থাপ্পড় দিয়ে তোর মাথা ঘুরিয়ে ফেলবো। আমি জীবনে পড়াচোর দেখছি, তোর মতো এত পড়াচোর দেখি নাই। চুপচাপ বই বের কর। তেরি কোনো তো লাভই হলো না। এই মাসুদ দেখি মাসুম সেজে বসে আছে। কি হলো, বই বের কর। হ্যাঁ বের করতেছি। হাবি তুমি এগুলো কি পড়াচ্ছ? আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুকতেছে না। ও সরি বয়ফ্রেন্ড, থুকো টিচার, আমার মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। পড়াশোনার প্রতি মন না দিলে পড়াশোনা মাথার ভিতরে কিভাবে ঢুকবে? পড়াশোনার ভিতরে কিভাবে মন দেব? মন তো তোমাকে দিয়েই বসে আছি। বাবা খুব ফ্লাটিং মার্কা কথা বলতে পারিস তো তুই। পড়াশোনা শেষেও যেন এটা জারি থাকে। এখন মন দিয়ে পড়া বোঝ। হায় হায় টিচার, আমার মাথা ঘুরতেছে। এত পড়ার চাপ মাথায় নিতে পারতেছে না। হায় আল্লাহ, আমার মাথা লাঠিমের মতো ঘুরতেছে। যারা আমার রাগ উঠাবি না। এই মুহূর্তে তোমার রাগ কিভাবে ওঠে? একটা মানুষ মরে যাচ্ছে আর তুমি পড়াশোনা নিয়ে বসে আছো। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। আমার মাথা প্রচুর ঘুরতেছে। আমি যে কোনো মুহূর্তে ব্রেন হার্ট অ্যাটাক করতে পারি। ব্রেন হার্ট অ্যাটাক? ওই তুমি আমাকে মারলে কেন? চুপচাপ পড়, না তো এর থেকে বেশি মারবো। কি তুমি আমাকে থ্রেট দিতেছো? পড়বো না। কি করবে দেখি? কি করব দেখবি তুই, দাঁড়া। বান্দর ছাড়া তোর এত বড় সাহস! কোথাও যাবি না তুই, চুপচাপ পড়তে বস। আমি পড়বো না তোর কাছে, শয়তান ছাড়া। রাত প্রায় 9:30 বাজে। ভি আর রোজা একজন আরেকজনের হাত ধরে রাস্তার সাইড দিয়ে হাঁটতেছে। ভি, তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ অনেক বেশি ভালোবাসি। তুমি অনেক ভালো। আমি তোমাকে অনেক বেশি জ্বালাই না? এত জ্বালাও, এই জন্যই তো ভালোবাসি। এর মানে আমি যদি না জ্বালাতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতে না? ওই দেখো আবার শুরু হয়ে গেছে। ভালো না বেশি কোথায় যেতাম? কারণ তোমার সৃষ্টি হয়েছে আমার জন্য আর আমার সৃষ্টি হয়েছে তোমার জন্য। তো তোমাকে ভালো না বেশি কোনো উপায় আছে? না তোমার আমাকে ভালো না বেশি কোনো উপায় আছে? আমরা দুজন দুজনের জন্য। হ্যাঁ সেটা ঠিক বলেছ। আর তুমি কিন্তু খুব ভালো কনভিন্স করতে পারো। সেটা তো একটু একটু পারতেই হবে, নয়তো জানেমান তুমি আমাকে প্রতিদিন তৃতীয় আসমানে ভ্রমণে পাঠিয়ে দেবে। তবে একটা কথা ঠিক, তুমি ছাড়া আমি সম্পূর্ণ অচল। কি ভাবতেছো? কিছু না। জানো ভি, অ্যাক্সিডেন্টের পর যখন আমার বাঁচা মরার সম্ভাবনা ছিল তখন না আমার মাথায় কারো কথাই আসেনি, শুধু তুমি ছাড়া। এই যে আম্মু আমাকে এত ভালোবাসে, জাঙ্কুক, খালামণি সবাই আমাকে এত ভালোবাসে, কিন্তু আমার কারো কথাই মনে পড়েনি। আমার শুধু তোমার কথাই মনে পড়েছে। আমার মাথায় একটা জিনিস বারবার ঘুরতেছিল যে আমি কি আর তোমাকে কখনো দেখতে পাবো না, তোমাকে স্পর্শ করতে পারবো না। আমি মরে গেলে কি তুমি আমাকে ভুলে যাবে? এসব চিন্তা ভাবনা যেন আমাকে শেষ করে দিচ্ছিল। আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি ভি, অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে দিও না। রোজা তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে ছেড়ে দেব? আমি আজ তোমাকে অনেক ভালোবাসি জানেমান। আমি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। সত্যি? সত্যি জানেমান। আচ্ছা আমি যদি ওই দিন মারা যেতাম তাহলে তুমিও কি অন্য সব পুরুষের মতো অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলতে? কখনোই না। বললেই হলো, বিশ্বাস করি না। কারণ ছেলে মানুষ কখনোই ভালোবাসার স্থান শূন্য রাখে না। এক নারী চলে গেলে অন্য নারীকে ভালোবাসে। তুমি হয়তোবা ঠিক বলেছো, ছেলে মানুষ ভালোবাসার স্থান শূন্য রাখে না। আমিও হয়তোবা রাখতাম না। তুমি চলে গেলে অন্য একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েটা আমাকে তোমার মতো করে ভালোবাসতে পারতো না, তোমার মতো করে আমাকে আগলে রাখতে পারতো না, তোমার মতো করে আমার আসার পথ চেয়ে বসে থাকতো না। জীবনের কঠিন মুহূর্তে সবাইকে ভুলে গিয়ে শুধু আমাকে মনে রাখতে পারতো না। আর আমি অনেক স্বার্থপর জানো তো, যেখানে ভালোবাসা পাওয়া যায় না সেখানে আমি যাই না। তাই নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে হলো আমি অন্য মেয়েকে ভালোবাসতাম না। স্বার্থবাজ পুরুষ একটা। স্বার্থবাজ কি শোনা?
তোমার মাথা। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। इतनी चाहत है दिल में तू जाने ना कैसे दिल को समझाए दिल माने ना। তুই আমার রুমে কি করস? তুই কি কানা, দেখতে পাস না কি করি? ঘুমাচ্ছি। কেন, তোর রুম নেই? আছে, কিন্তু সেই রুমে তো আর তুমি নেই জানেমান। তোর ফালতু কথা শেষ হয়েছে? এবার বেরো। না, যাবো না, এখন থেকে এখানেই থাকবো তোমার সাথে। জাঙ্কুক দেখ, আমি আজকে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, তাই আমি চাচ্ছি না তোর সাথে শুধু শুধু ঝগড়া করতে। তো তুই ঝগড়া করতেছিস কেন? তোকে কে বলছে ঝগড়া করতে? আমার রুম থেকে বের হবি কিনা বল। বের হব না, কি করবি? ঘাড় ধরে বের করে দেব। কি কি এটা তুই বলতে পারলি? সিরিয়ালের ড্রামা বন্ধ কর জাঙ্কুক, বের হ আমার রুম থেকে। ওকে, চলে যাচ্ছি। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে গেল? ও তো এত সহজে হার মানাচ্ছিল না। যাকে, আমার কি আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। জাঙ্কুক যাওয়ার 1 মিনিটের মধ্যে লিসা ভিকে চিৎকার করে ডেকে বলে, ভি তুই 1 সেকেন্ডের ভিতরে নিচে আসবি, আমি দেখতে চাই তোর ঘাড়ে কয়টা মাথা হয়েছে। কি হলো, মা এভাবে ডাকতেছে কেন? ও শিট, ছাগলের নাতি কম শটছে। আজকে তো আম্মু আমারে শেষ করে দিব। ভি তাড়াহুড়ো করে লিসার কাছে গিয়ে বলে, কি হয়েছে আম্মু, এভাবে ডাকলে কেন? তুই জাঙ্কুককে রুম থেকে বের করে দিছস? হ্যাঁ। তোর এত বড় সাহস কি করে হয়? আম্মু, ওর তো ঘর আছে, এই জন্য আর কি। আর ও আমার সাথে ঘুমালে রোজা কার সাথে ঘুমাবে? সেটা তো আমি তোকে ভাবতে বলি নাই। জাঙ্কুকের কাছে ক্ষমা চা। কি ইম্পসিবল? আমি মরে যাব, তারপরও তোর কাছে আমি ক্ষমা চাইবো না। তাহলে তো তোকে মেরেই ফেলতে হয়। থাক কালামণি, বাদ দাও, আমি বরং চলেই যাই। আসলে অনেক বছর পরে এসেছি তো, তাই ভাবলাম 2টা দিন তোমার কাছে থাকি। কারণ মায়ের পরে তো তুমি একটা মাত্র মানুষ যে আমাকে অনেক ভালোবেসেছো, পরম যত্নে বড় করেছো ছোট থেকে। আর তাছাড়া এটা আমার বোনের শ্বশুর বাড়ি, অনেক শখ করে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। এত বছর পরে এসেছি, ভেবেছি 2 দিন বোনের কাছেও থাকবো। যমজ ভাই বোন তো একটু বেশিই টান, কিন্তু কি আর করার, কপালে আছে বোনের শ্বশুর বাড়ি থেকে অপমানিত হয়ে যেতে হবে। বোন জামাই কিনা শেষ পর্যন্ত ঘাড় ধরে বের করে দিল। ওই জাঙ্কুক, কিসব ফালতু কথা বলতেছস? আমি তোকে ঘাড় ধরে বের করে দিই নাই, আমি শুধু বলছি তোকে বের করে দেবো ঘাড় ধরে। ও, এর মানে মুখে বলে শান্তি পাস নাই, ঘাড় ধরে সত্যি সত্যি বের করে দিলে শান্তি পেতি, তাই না? আচ্ছা ঠিক আছে, ঘাড় ধরে বেরই করে দে। এই উপহারটাই বাকি ছিল একমাত্র আদরের বোনের জামাই থেকে। শালা ড্রামাবাজ কোথাকার, আম্মুকে তো রাগাইছেই, এখন আমার জানেমনটাকেও রাগাইতে চাইতেছে। আচ্ছা রোজা, তাহলে চলে যাই রে বোন, ভালো থাকিস। দাঁড়া জাঙ্কুক, তুই একা যাবি না, গেলে আমিও তোর সাথে যাব। এসব কি বলতেছো জানেমান? তুমি যাবে কেন? যে বাড়িতে আমার ভাইয়ের সম্মান নেই, সে বাড়িতে আমি কিছুতেই থাকতে পারি না। চল জাঙ্কুক। দাঁড়া, তোদের সাথে আমিও যাব। কারণ যে ছেলে মায়ের সম্মান রক্ষা করতে পারে না, সেই ছেলের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। তোমরা কি সব ড্রামা শুরু করছো? ভি, তুমি কি বললে এটা? আমাদের ফিলিংস, ইমোশন তোমার কাছে ড্রামা মনে হচ্ছে? না মানে আমি এটা বোঝাতে চাইনি রোজা। তাহলে কি বোঝাতে চেয়েছো তুমি? বলো, কি বোঝাতে চেয়েছো? রোজা, আসলে আমি স্টপ ভি, আমি শুনতে চাই না তোমার কোনো কথা। জাঙ্কুক ভাই চল। ও আল্লাহ, যেমন ভাই তেমন তার বোন, তার উপরে আমার শ্রদ্ধেয় জননী আম্মা জান। এদের জ্বালায় তো আমি পাগল হয়ে যাম। ওয়েট, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। এত অপমানের পরে তোমার সরি প্রয়োজন নেই ভি। থাক রোজা, একজন ইমানদার হিসেবে ক্ষমা করে দেওয়া উচিত। আমাদের নবী ক্ষমা করতে শিখিয়েছেন, মনে হিংসা রাখতে শিখাননি। যা ভি, তোকে ক্ষমা করে দিলাম। এত কিছু করে ইমানদার সাজা হচ্ছে, কি সুন্দর হাদিস শুনাইতেছে। শালা ভণ্ড কথাকার। দেখেছো ভি, তোমার আর আমার ভাইয়ের মধ্যে পার্থক্য? এত অপমান করার পরও তোমাকে ক্ষমা করে দিছে। তুমি হলে ক্ষমা করতে? না, কখনোই না। কিরে, নিচে বিছানা করছিস কেন? ঘুমাবো এই জন্য? কেন, খাট তো অনেক বড় আছে, দুজনে বেশ ঘুমাতে পারবো। তোর সাথে ঘুমানোর থেকে ডাস্টবিনে গিয়ে ঘুমানো ভালো। এত ঢং করিস না ভি, এই 6টা বছর আমার সাথেই ঘুমাইছস। সেটা বাধ্য হয়ে ঘুমাইছি। আহা জানেমান, আর আমি তো তোমার সাথে পিরিত করে ঘুমাইছি। চুপচাপ খাটে এসে ঘুমা, নয়তো আবার জি বাংলা সিরিয়াল শুরু করে দিব। ব্ল্যাকমেল করতেছস না? আমারও সময় আসবো, দেখিস তোর অবস্থা আমি কি করি। আর আমি তো বসে থাকবো জানেমান, তোমাকে চুম্মা দেওয়ার জন্য।